আজকের এই বিআরটিপির চেয়ারম্যান বা সভাপতি এবং তার সহকর্মী যারা আছেন তাদের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত সমবায় অফিসার, আমাদের বিভিন্ন অফিসারগণ, আমাদের পৌর কলেজের গভর্নিং বডির সভাপতি মমিনুল হক সহ উপস্থিত এখানে সমবায় সমিতির সদস্যগণ ও নেতৃবৃন্দগণ, আসসালামু আলাইকুম। এখানে এই সমবায় সমিতির মাধ্যমেই একটা জাতিকে উন্নত করা যায়। ছোটবেলায় আমরা অনেক দেখছি যে নিজেরা সমিতি করছে, কোনো সরকারি সহায়তা ছাড়া নিজেরা সমিতি করিয়া এক এক মাসে এক একজন ঋণ নিচে নিয়ে এসে এই তারা কার্যক্রম চালাইছে। তো এখানে একটু বৃহৎ আকারে আগে হয়তো আমরা শুনেছি যে এই যে কৃষকরা যে জমি জমার যে হাল চাষ করার জন্য বা মৎস্য চাষ করার জন্য বিভিন্ন সমিতির মাধ্যমে অনেক অনুদান ব্রাহ্মণবাড়িয়া এবং বাংলাদেশের সকল প্রান্তিক কৃষকরা খুবই উপকারিত হয়েছে এবং আশা করি বিগত দিনে যারা ছিল, বর্তমান যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন ওনার মাধ্যমে, ওনার কমিটির মাধ্যমে আরো শক্তিশালী হবে এবং আপনারা যারা চাইতেছেন যে জিনিসটা একটু সহজতর হওয়ার জন্য, আশা করি এটা সহজতর হবে এবং আপনারাও এই কমিটিকে সাহায্য সহযোগিতা করবেন। আপনাদের যে প্রকল্প আছে, আপনাদের যেই কারণে আপনারা ঋণটা নিবেন, এই ঋণটা যাতে যথা স্থানে আপনারা ব্যবহার করেন। অনেক সময় ঋণ নিয়ে ছেলেরা বিদেশ পড়ে যায়। আমরা মনে করি যে এই ঋণটা যদি যেই খাতে থাকে ঠিক সেই খাতেই বিয়ে করবেন এবং সেই খাতে দিয়ে এটা ঋণটা পরিশোধ করবেন এবং যাতে আপনারা স্বাবলম্বী হতে পারেন এবং যারা একটু দুর্বল আছে তাদেরকে প্রায়োরিটি দিয়ে আপনারা তাকে সবল করার চেষ্টা করবেন। শুধু একজন সমিতির একজনই ঋণ নিল অন্যরা বঞ্চিত হইলে এরকম বৈষম্য যাতে না হয়, যাদের সমিতির সকলে যাতে এটাতে সুবিধা ভোগ করতে পারে এবং সমিতির মধ্যে হয়তো বা দুই একজন একটু বেখেয়ালি থাকতে পারে, তাদেরকে আপনারা ওদের শুধরাবেন, নাহলে বয়কট করবেন, নাহলে বাতিল করবেন। আমার মতে একটা সমিতির সকল সদস্য মিলেই একটা সমিতি হয়, এর মধ্যে দুই একজন যদি খারাপ পড়ে তাদের বিষয়ে আপনারা শুধরানোর চেষ্টা করবেন যাতে সমিতিগুলি আরো সুন্দরভাবে এখান থেকে ঋণ নিয়ে আপনারা স্বাবলম্বী হতে পারেন। আর এখানে ঋণের নিয়ে অনেকে দেখলাম যে এই বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে অনেক ঝামেলা হয়, মামলা মোকদ্দমা পর্যন্ত যায়। আশা করি আপনাদের যে সহজ এবং মানে অল্প সুদে, সুদ নাই বললে চলে, মানে এরকম একটা সুদ, এইটার সদ্ব্যবহার করে আপনারা ভবিষ্যতে আগায় যাবেন এবং আপনাদের সকল সমিতির দীর্ঘায়ু কামনা করি এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করি। এই কমিটি যারা নির্বাচিত হয়েছে তাদেরও যাতে দীর্ঘ সময় তারা এই সেবা দিতে পারে, তাদের সবাই দোয়া করি যাতে তারা ভালোভাবে চালাতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।